মার সাথে কারো তুলনা হয় না। কোটি কোটি টাকা দিয়েও কিন্তু মার ভালোবাসা কেনা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে বরাবর মতো আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শীত শুরু না হতেই শীতের পিঠার আগমন আমার মা দেশের বাড়ি থেকে পাঠিয়েছে। একটা মেয়ে যখন বিয়ে দেয় শ্বশুরবাড়ি আসে তখন একটা বাবা মার চিন্তা থাকে আমার মেয়েটা কী খাচ্ছে, কীভাবে থাকতেছে। বিয়ে দিলে কিন্তু মেয়েদের দায়িত্ব শেষ হয় না। তাদের খোঁজ খবর নিতে হয়, তাদের কাছে যেতে হয়, তাদের জন্য কিছু নিয়ে যেতে হয়। মেয়েদের বিশেষ করে বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই বাবা মার ভালোবাসা বা অথবা বাবার বাড়ি ভালোবাসা আছে। যখন দেখবেন বাবা মা মারা গেছে তখন হয়তো ভাই অথবা ভাইয়ের ওয়াইফ তারা খোঁজ খবর নেবে, ঠিক আছে, কিন্তু বাবা মার মতো করে নেবে না। কারণ তারা যার যার সংসার জীবনে ব্যস্ততার মধ্যে থাকবে। যারা যার যার সাংসারিক নিয়ে ব্যস্ততা নিয়ে তো তেমন একটা খোঁজখবর নেওয়া হয়ে ওঠে না। এগুলা টমেটো সস পাঠিয়েছে, আমার ছেলে অনেক পছন্দ করে। তারপরে এগুলা কি হয়তো সবাই চিনতে পেরেছেন, এগুলা হলো মহিষের দই। আমার বাড়ির থেকে পাঠানো জামালপুরের বিখ্যাত মহিষের দই। আমাদের গ্রামের হয়তো নইমিয়া বাজারের সবাই চিনেন, যারা যারা বকশীগঞ্জে আছে তারা অবশ্যই চিনতে পারবেন। আর এগুলো হলো টাকি মাছ আমাদের দেশে বলে। আর দেশি মুরগি আরও মাংস আরও অনেক কিছু, ওগুলো আর দেখাইলাম না। আর বরাবর দুধটা দেখালাম কিসের জন্য, আমাদের গায়ের মানে আমাদের গরুর কথা বলতেছি, গ্রামের ভাষায় বলে ফেলেছিলাম, তার জন্য সরি। যাক, মানে কী বলে এগুলো তালে রস। গরুর দুধ যে এতটা মানে বিপদে পড়বো সেটা ভাবি নাই। আমাদের যখন গরুর মানে ছিল, দুধ ছিল, তখন যখন আমার বাবা আসছে দেশে থেকে তখন 26, 30 অথবা 20 কেজি 16 কেজি এরকম করে নিয়ে আসছে। আর এখন এখানে গরুর দুধ পাওয়া যায় না। আমার মেয়েটা খাওয়ার অনেক কষ্ট হচ্ছে। আর অনেক কিছু দেখায় ফেললাম, হয়তো সবাই চিনতে পারছেন। আর এগুলা হলো মানে কচু, মুখী কচু বলে অনেক দেশে, অনেক কিছু বলে বউ কচু, জানি না এক এক দেশে এক এক ভাষা। তবে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের। ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়া অথবা ডাল রান্না করলে অনেক ভালো লাগে, তার জন্য আমার মা পাঠিয়েছে। এগুলো আবার মানে গম ভুট্টা এগুলো দিয়ে ছাতু বানাই, আমার ভালো লাগে, তার জন্য আমার মামার জন্য পাঠিয়েছে। আর অনেক কিছু পাঠিয়েছে যা ক্যামেরার সামনে আনা হয়নি অথবা ভিডিও করার তেমন একটা মনেও ছিল না। ভিডিও দেখানোর আমার কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য একটাই, যে একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে কতটা একটা ইয়ের মধ্যে থাকে। সবাই ভালো থাকবেন। এই নারিকেলগুলো আমাদের গাছের। আল্লাহ হাফেজ, সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন।